আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো আপনি কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটির মাধ্যমে বাংলা লেখা অ্যাড করতে পারেন, স্টাইলিশ বাংলা লেখা অ্যাড করতে পারেন। এবং যাদের পিক্সেল ল্যাবের মাধ্যমে বাংলা স্টাইলিশ লেখা অ্যাড হচ্ছে না, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি করলে আপনারা আপনাদের পিক্সেল ল্যাবের মাঝে আপনারা বাংলা স্টাইলিশ লেখা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখন দেখাবো কিভাবে আপনি পিক্সেল ল্যাবের মাঝে আপনার বাংলা স্টাইলিশ লেখা যুক্ত করবেন। সেটার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে আমরা ট্যাব দিব, ট্যাব দিয়ে এখানে লিখবো লিপিগড়। এই যে লিপিগড় একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাব দিবেন, অর্থাৎ আপনি লিপিগড় লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখুন লিপিগড় ফ্রি বাংলা ফন্ট, এই দ্বিতীয় ব্রাউজারটি, এই ওয়েবসাইটের উপর আপনি ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে অসংখ্য বাংলা আপনি স্টাইলিশ লেখা দেখতে পাবেন, অসংখ্য স্টাইলিশ লেখা দেখতে পাবেন আপনার বাংলা। তো সেখান থেকে আপনাকে এই যে এখানে একটা বিষয় রয়েছে, যেগুলোতে আপনার ডাউনলোড লেখা রয়েছে সেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, আর যেগুলোতে কিনুন লেখা রয়েছে সেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। তো এখানে আমরা এই যে ডাউনলোড অপশন, এটা ফ্রি, এটাকে আমরা একটা ট্যাব দিই। ট্যাব দেওয়ার পরে নিচে একটু চলে যাই, নিচে আমরা স্ক্রল করে নিচে চলে যাই। নিচে আসার পরে এখানে দেখবেন আবার ডাউনলোড রয়েছে, এই ডাউনলোড অপশনের উপরে ট্যাব দিই। ট্যাব দেওয়ার পরে নিচে দেখতে এখানে একটা টিক চিহ্ন, এই টিক চিহ্নটা তুলে দিয়ে আপনি আবারও ডাউনলোড অপশনের উপর ট্যাব দিলে আপনার এই লেখাটা ডাউনলোড হয়ে যাবে। এখানে এই ডাউনলোড দিয়ে দিলাম, তো আপনার এই লেখাটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাগে চলে যাব। এখান থেকে ব্যাগে এসে এখন আমরা আমাদের মোবাইলে থাকা আমাদের যে ডাউনলোড অপশনটা রয়েছে, এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এটার উপরে একটা ট্যাব দিব। এটার উপরে ট্যাব দেওয়ার পরে এখন আমরা এই লেখাটা খুঁজে বের করব, যে লেখাটা আমরা কিছুক্ষণ আগে কি করলাম, ডাউনলোড করলাম। সেখান থেকে খুঁজে বের করার পরে এখানে আমরা যে কাজটি করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। তো ওই লেখাটা আমরা খুঁজে বের করে এই যে এই লেখাটা আমি কি করলাম, ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে এখন এটাকে আমি এক্সপোর্ট করব। এই যে এখানে এক্সপোর্ট বলে একটা অপশন রয়েছে, এই এক্সপোর্ট অপশনের উপরে আমরা ট্যাব দিব। অবশ্যই আমাদেরকে লেখাটা এক্সপোর্ট করতে হবে। তো আমি এক্সপোর্টের উপরে ট্যাব দিয়ে আবারও একটি এক্সপোর্ট আসছে, এই যে এক্সপোর্ট করে দিলাম। তো এখানে দেখুন একটি ফোল্ডার হয়ে গেল সুইট সারিয়াম। তো এখন একটা ফোল্ডার এখানে হয়ে গেল। যাক, আমরা এখান থেকে এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে এসে এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমাদের যে পিক্সেল, এই যে পিক্সেল ল্যাবে আমি চলে যাই। পিক্সেল ল্যাবে আসার পরে একটা নিউ প্রজেক্ট নিলাম। তো এখানে আসার পরে এখন আমরা এখানে একটা কিছু লিখবো। এখানে এই যে এডিট একটা অপশন রয়েছে, এটার উপর ট্যাব দিই। ট্যাব দেওয়ার পরে এই যে এখানে আমরা লিখবো এখানে লিখবো আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আমি এখানে লিখে দিলাম আমার ভিডিওটি কেমন হয়েছে। তো এখানে ওকে বাটনে ট্যাপ দিয়ে দিব। ঠিক আছে, এখন এই লেখাটা সচরাচর আমাদের যেই লেখাটা এখানে রয়েছে ওই লেখাটার মতনই এখন এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে স্টাইলিশ লেখাটা আমরা কিভাবে এখানে যুক্ত করব। তো আমরা এই লেখাটা লিখে দিলাম। লেখাটা এখন কিন্তু স্বাভাবিক যে লেখাটা ওই লেখাটাই রয়েছে। এখন আমরা ওই যে লেখাটা আমরা ডাউনলোড করেছি সেই লেখাটা এখন আমরা এখানে যুক্ত করব। সেটার জন্য আমাদেরকে চলে আসতে হবে ফন্টে। এই যে এবি ফন্ট, এই ফন্টের উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এই যে মাই ফন্ট বলে একটা অপশন রয়েছে, এই মাই ফন্টের উপরে একটা ট্যাপ দিব। মাই ফন্টের উপরে ট্যাপ দেওয়ার পরে এখন আমাদেরকে এই যে এখানে টি একটা চিহ্ন রয়েছে, এখানে এই টি চিহ্নের উপরে একটা ট্যাপ দিব। টি চিহ্নের উপরে ট্যাপ দেওয়ার পরে তো এখানে আসার পরে আমরা যেটা কাজ করব, সেখানে এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে কিছুক্ষণ আগে আমরা যে লেখাটা আমরা ডাউনলোড করেছি সেটা ওটা এই লেখাটা এটা আমরা যুক্ত করব। এই লেখাটার উপরে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে নিচে 3 নম্বরে দেখুন ইউনিকোড বলে একটা অপশন রয়েছে, এটার উপরে একটা ট্যাপ দিব। তারপরে এই দুইটা আমরা সিলেক্ট করে দিব। এই দুইটাকে আমরা সিলেক্ট করে দিয়ে নিচে অ্যাড সিলেক্টেড এটার উপর ট্যাপ দিয়ে দিব। এখন কিন্তু আমাদের লেখা অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমিও অনেকগুলো লেখা আগ থেকে অ্যাড করে রেখেছি। আমরা যদি এই যে দেখুন আমাদের লেখা কী হলো পরিবর্তন হচ্ছে। দেখুন আমি আগের থেকে এখানে অনেকগুলো সিলেক্ট করে রেখেছি এবং আমরা কিছুক্ষণ আগে যে লেখাটা করেছি সেটাও এখানে সিলেক্ট হয়ে গিয়েছে।
তো এভাবে আপনি করার পরে এখানে এই যে ওকে বাটনে ট্যাপ দিবেন। ওকে বাটনে ট্যাপ দিলে কিন্তু এই যে দেখুন আপনার লেখাটা স্টাইলিশ হয়ে গেছে। দেখুন আপনি এই লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিক্সেল ল্যাবের মাঝে আপনারা আপনাদের স্টাইলিশ লেখা যোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, আমি আপনাকে বলবো আমার ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।